আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুল লাহুমা উফ। এখন ঝগড়াঝাটি যার সাথে হয় তাকেই তো বলবে, সম্পর্ক যাদের ভিতরে খারাপ। মনে করেন পিতা মাতার সাথে একটা সন্তানের সম্পর্ক ভালো, এখন আপনারা মুরব্বী যারা আছেন তারা ধরে বলবেন এই পিতা মাতার সাথে কিন্তু ভালো আচরণ করিস তুই, সে তো খারাপই করেই না। এলাকার মধ্যে অনেক পোলাপান আছে না যে বাবা মার সাথে খুব সুসম্পর্ক, যা বলে তাই মাথা পাইতা মাইনা নেয়, জুলুম করলেও মাথা পাইতা মাইনা নেয়। তাকে কি যায় বলবেন নাকি এই তুই কিন্তু ঝগড়া করিস? ঝগড়া যে করে তারা কি বলবেন এই পিতা মাতার সাথে খারাপ আচরণ করিস? আল্লাহ তাআলা এটাই বলবেন, বিশেষভাবে তাদের জন্য বলেছে ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও আমার বান্দারা, হয়তো তোমাদেরকে কষ্ট দিয়েছে, তোমার পিতামাতা কষ্ট দেয় কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে তুমি কষ্ট পাও, কিন্তু খবরদার তাদের সাথে ঝগড়াঝাটি করবে তো দূরের কথা, তাদেরকে উফ শব্দটুকু তুমি উচ্চারণ করবে না। বলেন সুবহানাল্লাহ, কত মর্যাদা দিয়েছে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরঞ্চ তাদের সাথে বড় ইজ্জত দিয়ে সম্মান দিয়ে তারপরে তুমি তাদের সাথে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমান ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের জন্য তুমি তোমার দয়া মায়াগুলো ঢেলে দিবে আর তাদের জন্য দোয়া পড়বে রাব্বিরহামহুমা, পড়েন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া তোমরা পড়ে পড়ে তাদের জন্য দোয়া করবে। তারপরে যে আয়াতটা নাযিল হয়েছে এই আয়াতটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। এই শুনেন, ওয়াজের মধ্যে এই আয়াতের ব্যাপারে আলোচনা খুব কমই হয়, আমি শুনি নাই। এই আয়াতটা শুনেন, খালি রব্বিরহামহুমা পর্যন্ত আলোচনা হয়, এরপরে আলোচনা খুবই কম হয়। বলতেছে রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরে কি ব্যথা বেদনা কষ্ট আছে আল্লাহ তাআলা কিন্তু জানেন। অনেক সময় এমন হয় না, বাবা মা সন্তানের উপরে জুলুম করে, আসে না? খালি এক পক্ষে বললে হবে না তো, উভয় পক্ষকে বলতে হবে। কি বলে? অনেক বাবা মা আছে সন্তানের কষ্ট দেয়, এই সন্তান তুমি তো মনে কষ্ট পাও আমি জানি। শুনো, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের রব তোমাদের অন্তরের খবর জানেন। আমাদের অন্তরের খবর কে জানেন? কোন মানব দানব জানে নাকি? কোন মানব দানব ফেরেশতারা জানে নাকি? কেউই জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জানেন, বলে তোমার অন্তরের ব্যথাটা কিন্তু আমি জানি। ইন তাকুনু সালিহিন, ওই ব্যথা বেদনা অন্তরে রেখে তুমি যদি তাদের সাথে সালিহিনদের মতো আচরণ করো, সালিহিন নেককারদের মতো আচরণ, ভালো মানুষের মতো আচরণ যদি তুমি করো, ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলোকে প্রথম সারিতে সর্বাগ্রে ক্ষমা করে জান্নাত দিব, আমি আল্লাহ তাআলা তোমার নামটা ওই সারিতে লিখে দিব। সুবহানাল্লাহ। বুঝেন না আপনারা আয়াতটা? এই জন্য সুবহানাল্লাহ ওইভাবে করলেন। আবার একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর জানেন। তোমার বাবা তোমাকে আচরণের মাধ্যমে কষ্ট দিচ্ছে, সম্পদের মাধ্যমে কষ্ট দিচ্ছে, বিভিন্ন ভাবে তোমার উপরে জুলুম করছে, তুমি কিন্তু বেয়াদবি করতে পারবা না। তোমার খবর, ওই কষ্টের খবর আল্লাহ জানেন, এই হিসাব তাকে দিতে হবে। লা তুআদ্দান্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউকাদা লিশ-শাতিল জালহা'i মিনাশ শাতিল করনা। পিতামাতা জুলুম করে সন্তানদের কোনোভাবে ঠকাইছে, এখন পিতামাতা কি বাইচা গেছে? বাঁচে নাই। পিতামাতা বাঁচে নাই। যদি কোনোভাবে সন্তানের হক নষ্ট করে থাকে তাহলে সেই হিসাব কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। সেদিন প্রত্যেক জুলুমের হিসাব দিতে হবে। হাদিসে কারিমায় নবীজি বলেন সেদিন প্রত্যেকের পাওনা প্রত্যেকে পরিশোধ করতে হবে। এমনকি একটা শিংওয়ালা বকরি আর একটা শিংহীন, শিং ছিল না ওই বকরিকে যদি গোতা দেয়, ওইটার বিচার ফয়সালা করে তারপরে হাসরের ময়দান শেষ হবে। কি কঠিন পরিস্থিতি। এই জন্য বাবারা যারা আছে, আমরা অনেক সময় বয়সের কারণে হোক, যেই কারণে হোক, আমি পিতা, আমি যেই কোনো পাওয়ার খাটাইতে পারি, এই ধরনের একটা মন মানসিকতা নিয়ে সবাই ছেলেদেরকে, সন্তানদেরকে কষ্ট দেয়, সন্তানদেরকে বোঝার চেষ্টা করি। অনেক সন্তানের প্রতি আমার অন্তরটা বেশি মহব্বত, আবার কারো প্রতি কোনো কারণে মহব্বত কম, কিন্তু জুলুম করা যাবে। নবীজিকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতার ব্যাপারে তো আমরা অনেক হক শুনি, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, সন্তানেরও কি হক আছে নাকি?
সন্তানের কি অধিকার আছে নাকি? নবীজি বলে না, হ্যাঁ সন্তানের অধিকার আছে। সন্তানের অধিকারের ব্যাপারেও তুমি সাবধান হওয়া, সচেতন। এই জন্য আমরা যারা সন্তানরা আছি, পিতামাতার আচরণে কষ্ট পেলেও খারাপ আচরণ করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মা মিন মুসলিমিন লাহু ওয়ালিদানি মুসলিমান, যে মুসলমানের পিতামাতা জীবিত আছে, ইউসবিহু ইলাইহিমা মুহতাসিবা, প্রতিদিন সকালবেলা সে যদি ভালো নিয়তে তাদের খোঁজ খবর নিতে যায়, ইল্লা ফাতাহাল্লাহু লাহু বাবাইনি মিনাল জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। সকালবেলা পিতামাতার কাছে একটু যায়, তার বাসায়, তার রুমে, বাবা ভালো আছেন, শরীরটা কেমন, আপনার কোনো দরকার আছে কিনা, কোনো কিছু দরকার আছে কিনা, এই যে খোঁজ খবর নেওয়া, শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব কিছু, এগুলো যখন নিবে তখন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দুইটা দরজা তৎক্ষণাৎ খুলে দেন। সুবহানাল্লাহ। এবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওয়া ইন কানা ওয়াহিদান, ওগো আল্লাহ নবী, অনেক মানুষ এমন রয়েছে যাদের একজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, একজন জীবিত আছে, দুইজনের ব্যাপারে সুসংবাদ শোনালেন, একজনের ব্যাপারে কি হবে? নবীজি জবাব দিয়ে বললেন, ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদুন, যদি একজন জীবিত থাকে আর ওই একজনের সেবায় প্রতিদিন সকালবেলা সে যদি খোঁজখবর নেয়, আল্লাহ তাআলা তার জন্য একটা জান্নাতের দরজা করে দিবে। সুবহানাল্লাহ। এবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা, قيل يا رسول الله وإن ظلما قال وإن ظلما, জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে অনেক পিতা রয়েছে, মাতা রয়েছে, যারা কিনা সন্তানের উপরে জুলুম করে, এই ধরনের পিতা মাতার সাথেও কি আমাদের এরকম ভালো আচরণ করতে হবে নাকি? নবীজি বলেন, ওয়াইন যালামা, যদিও তোমার উপরে জুলুম করে তারপরেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। সুবহান। জুলুম যদি করে, জুলুম করছে তোমার উপরে, তারপরেও খারাপ আচরণ করা যাবে না, চুপ করে সেখান থেকে তুমি করবা, কেটে পড়বা, জুলুম করবে। কাফেরও যদি খারাপ আচরণ করা যাবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে তুমি খুব ভালো আচরণের সাথে জিন্দেগি যাপন করবে। ওয়াত্তাবি'আ সাবিলা মান আনাবা ইলাইহি, তবে আমার পথের অনুগামী মানুষগুলোকে অনুসরণ করে চলবে, তাদেরকে অনুসরণ করবা। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, উনি নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কদিমাত আলাইয়া উম্মি, আমার আম্মা তো আমার কাছে আসছে, কুরাইশদের জামানার ঘটনা, সে তো মুশরিক আছে, তো বলতেছে যে আফা আসিলুহা, আমি কি তার সাথে ভালো আচরণ করবো? সে তো কাফের, বেঈমান, মুশরিক, আমি কি তার সাথে খারাপ আচরণ করবো নাকি, না ভালো আচরণ করবো? নবীজি জবাব দিয়ে বলে, না সিলিহা, সে যদিও কাফের, তোমার মা, তার সাথে তুমি ভালো আচরণ, কাফের হলেও খারাপ আচরণ করা যাবে না। হুমা জান্নাতুকা ওয়া নারুক, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারাই তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবে, আবার তারাই তোমাদের জন্য জাহান্নামের রাস্তা খুলে দিবে। তারাই তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবে, আবার তাদের কারণে হয়তোবা তোমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য মত খুব সাবধান, পিতামাতার সাথে আচরণের ব্যাপারে খুব সাবধান। পিতামাতার যে কষ্ট আমি আপনি দেখি নাই বিদায় বুঝি না। একবার এক লোক হজ করতে আসছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, কাবা শরীফ তাওয়াফ করতেছে। এখন ওই লোকও তাওয়াফ করতেছে। কানা ইবনে ওমর ইয়াতুফু বিল বাইত, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ তাওয়াফ করছেন। ওয়া রাজুলুন ইয়ামানিয়ুন ইয়াতুফু বিল বাইত, ইয়ামানি এক ব্যক্তিও বাইতুল্লাহ তাওয়াফ করছিল। হামালা উম্মাহু ওয়ারা যাহরিহি, তবে তার মাকে সে কাঁধে নিয়ে তারপরে বাইতুল্লাহ তাওয়াফ করছিল। বৃদ্ধা মা তাকে পিঠে নিয়ে একটা কাপড় পেঁচিয়ে পোটলার মতো করে বেঁধে তারপরে বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। সে কবিতা পড়তেছে, ইন্নী লাহা বাঈরুহাল মুযাল্লাল ইন উদঈরাত রিকাবুহা লাম উদআব আহমিলু উম্মি ওয়া হিয়া হাম্মালান তুরদিউনি আদ-দিওয়াতা ওয়াল উলালা আহমিলুহা মা হামালতানি আকসার হাল ইউজযায়ান্না ওয়ালিদুন ফিআলা। আমার মা আমাকে দীর্ঘদিন বহন করেছিল, বহু কষ্ট সে সহ্য করেছিল, দীর্ঘদিন দুগ্ধ পান করেছিল, বহুত কষ্ট সে করেছিল। এই জন্য আজকে আমিও তাকে বহন করে সুদূর ইয়ামান থেকে নিয়ে এসেছি, তাকে তাওয়াফ করাচ্ছি, এত কিছু করছি। আমি কি আমার মায়ের হকগুলো আদায় করতে পেরেছি নাকি? এভাবে কবিতা গেয়ে গিয়ে সে হজ করতেছে। এখন হজ শেষ, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যেয়ে বলতেছে, ইয়া ইবনে ওমর আতারানি জাযাইতুহা,
তুমি তো দেখলা যে আমি আমার মাকে কত কষ্ট, সেই সুদূর ইয়ামান থেকে তাকে নিয়ে আসছি, যত ধরনের কষ্ট করা দরকার তার সেবা শুশ্রূষা সব করে তাকে আমি হজ করাইছি। আর তার রানি যাজাই দুহা, এত কষ্ট করার পরেও আমি কি তার প্রতিদানটা কি দিতে পারছি? সে তো আমার জন্য অনেক কষ্ট করছে, পেটে ধারণ করছে, দুগ্ধ পান করাইছে, আমি কি তার প্রতিদান দিতে পারতেছি? এবার ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যেই জবাবটা দিয়েছেন, এটা আমাদের সকলের মনোযোগের সাথে শুনে এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদাতিন ওয়ালা তালকা, তার হক আদায় হবে ততদিনের কথা, তোমাকে যখন সে গর্ভে ধারণ করেছিল সেই সময় কষ্টের কারণে তুমি যখন বৃদ্ধি পেয়ে কলিজা পর্যন্ত পৌঁছে গিয়েছিলে, সে কষ্ট করে শ্বাস নিয়েছিল, ফুসফুসগুলো সংকুচিত হয়ে গিয়েছিল, সেই সময়ের একটা নিঃশ্বাসের প্রতিদানও এখন পর্যন্ত আদায় হয়নি। ওয়ালা তালকা, ওই সময়ের একটা মুহূর্তের প্রতিদানও এখনো আদায় হয়নি। সুবহানাল্লাহ। এখন আমাদের পিতামাতা, এদের জন্য তো আমরা কষ্ট স্বীকার করি, ওই হয়তো বা বিদেশ থেকে কিছু টাকা পাঠাই অথবা নিজের কামাই থেকে কিছু টাকা দেয়, এটা নিয়েই কত বড়াই, এই আমি সব চালাই, এমন একটা ভাব। এক সাহাবী নবীজির দরবারে আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মালা ওয়া ওয়ালাদা, আমার মাল সম্পদ আছে, আমি আমার সন্তানাদি নিয়ে চলতে পারি। ওয়া ইন্না ওয়ালিদি ইয়াহতাজু মালি, কিন্তু আমার বাবা আমার মালের উপর নির্ভরশীল হয়ে যায়, বাবারা কি আবার আমার থেকে পাইব না? এই ধরনের একটা অভিযোগের সুরে নবীজির কাছে বলছে। এবার নবীজি জবাব দিয়ে বলতেছে, ও আমার স্বামী শোনাও, আতা ওয়া মালুকা লিওয়ালিদিকা, আরে তুমি তোমার মাল সম্পদ এগুলো তো হলো তোমার পিতা মাতার অবদানের ফলাফল। ইয়া আইয়ুহান নাস ইন্না আওলাদাকুম মিন আতইয়াবি কাসবিকুম ফাকুলু মিন কাসবি আওলাদিকুম, ও মানুষেরা শোনো, তোমাদের সন্তানেরা হলো তোমাদের জীবনের শ্রেষ্ঠ উপার্জন, অতএব তাদের উপার্জনের যে উপার্জন রয়েছে, কামাই রয়েছে, সেখান থেকে স্বাচ্ছন্দ্যের সাথে প্রয়োজন মাফিক তোমরা উপভোগ করো। তাহলে পিতামাতাকে যদি আমরা তাদের জীবন চলার জন্য কিছু দিই, সেটা দিয়ে কি আবার খোটা দেওয়া যাবে? নবীজি একদম ভেঙে দিল না, আরে তোমার মাল তো তোমার পিতামাতার ফলাফল, কষ্টের ফলাফল, তারা তোমাকে মানুষের মতো মানুষ গড়ে তুলছে, এই জন্য তুমি আজকে পরিশ্রম করতে পারতেছো, তুমি বিদেশে কামাই করতে পারতেছো, তোমার ব্রেনটা খাটায় তুমি ব্যবসা করতে পারতেছো, এটা তো তাদের কর্মের ফলাফল, তুমি আজকে ভোগ করতেছো। অতএব তোমার এই মাল সম্পদে তাদের হক রয়েছে, সুতরাং সাবধান, তুমি কি করো না, কোনো অভিযোগ নিয়ে আর তুমি আমার কাছে আইসো না। ওই সাহাবীকে এইভাবে শিক্ষা দিয়ে দেয়। এই জন্য আমরা যারা আমাদের পিতামাতারা জীবিত আছে, তাদের যতটুকু হক দরকার আমরা একদম স্বাচ্ছন্দ্যের সাথে বিনা প্রশ্নে কোনো ধরনের খোটা বা কোনো ধরনের খারাপ আচরণ ছাড়া তাদেরকে আমরা চালায়